এ মুসলমান বন্ধুরে, একটু ভালো করিয়া শোনো, ভালো করিয়া শোনো। এই জমিনের মধ্যে কিন্তু আমরা বেশি দিন থাকতে পারবো না। আমার আপনার কিন্তু মরণ লাগবে, ওই মাটির ঘরে যাইতে হবে। আমার বন্ধু, আমার ভাইরা রে, ওই কবরের সামনে দাঁড়াইয়া আজও পর্যন্ত নিজের মায়ের খবরটা নিতে পারলাম না, আজও পর্যন্ত বাবার খবরটা নিতে পারলাম না। এ বন্ধুরে, 3.5 হাত মাটির নিচে আমার আপনার মা, আমার আপনার বাবা ঘুমায় আছে। আজও পর্যন্ত কবরের সামনে দাঁড়াইয়া মায়ের খবরটা নিতে পারলাম না, বাবার খবরটা নিতে পারলাম না। মুসলমান কেন এত বড়াই করে না, কেন এত বাহাদুরি করি না? এ বন্ধুরে, চোখ দুইটা যখন বন্ধ হয়ে যাবে, তখন কিন্তু আপনার নাম হয়ে যাবে লাশ। আপনাকে ঘরের মধ্যে জায়গা দিবে না। আপনাকে দেখার পর আপনার বিবি বলবে আমার বড় ভয় লাগে, আপনার সন্তান বলবে আমার বড় ভয় লাগে, তার লাশটা বের করিয়া দেন। আমার বন্ধু, আমার ভাইরা, যখন আপনার চোখটা খোলা ছিল, আপনার বিবি আপনাকে ছাড়া ঘুমাইতে পারে না, আপনার বিবি আপনাকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারে না। আর যখন আপনার চোখটা বন্ধ হয়ে গেছে, আপনার বিবি আপনার দেখা বড় ভয় পায়। এ মুসলমান বন্ধুরে, কার জন্য এত কষ্ট করেন, কার জন্য এত কষ্ট করি? আজকে যদি চোখ বন্ধ হয়ে যায়, কালকে আপনার আমার নাম হয়ে যাবে লাশ, কবরের মধ্যে চলিয়া যাব। আর কবরের মধ্যে যদি একবার আমি আর আপনি ধরা খেয়ে যাই, আমাদের উপায় থাকবে? জোরে বলেন, উপায় থাকবে? উপায় থাকবে না রে মুসলমান ভাইরা আমার। এই জন্য মহান রব্বুল আলামিন আমাকে আপনাকে সুন্দর করে মানুষ বানাইয়া দুনিয়ার জমিনে পাঠাইলো। আমার বন্ধু, আমার ভাইরা, এই জন্য আল্লাহর নিয়ামতের শুকর আদায় করা দরকার আছে না নাই? আমার বন্ধু, আমার ভাইরা, দুনিয়ার জমিনে তাকাইয়া দেখেন, কত মানুষের চোখ নাই, কত মানুষের হাত নাই, পা নাই, আবার কত মানুষ সুন্দর দেখো দিয়েছে, হাত পা চোখ সব কিছুই দিল, কিন্তু মাথার মধ্যে ব্রেন নাই, বুদ্ধি নাই, তার মূল্য কিন্তু আমাদের কাছে নাই। আমার বন্ধু, আমার ভাইরা, যেই মানুষটার চোখ নাই, যে জিজ্ঞাসা করেন এ বন্ধুরে তোমার কি দরকার, বলবে আল্লাহ যদি আমাকে 2টা চোখ দিত, আসমান দেখতাম, জমিন দেখতাম, মা দেখতাম, বাবা দেখতাম, ভাই বোন স্ত্রী দেখতাম, সন্তান দেখতাম, কিন্তু আল্লাহ তো চোখ দিল না। তার সর্বপ্রথম চাওয়া হইল চোখ। আমার বন্ধু, আমার ভাইরা রে, যার পা নাই জিজ্ঞাসা করেন কি দরকার, বলবে আমার একটা পা দরকার, পা ফিরায় দাও। আমার বন্ধু, আমার ভাইরা, কিন্তু আমরা আমাদের দিকে যদি তাকাই, মহান রব্বুল আলামিন এত সুন্দর করে আমাকে আপনাকে বানাইলেন। আমার বন্ধু, আমার ভাইরা, তারপর আল্লাহর গোলামি করি না, আল্লাহর নিয়ামতের শুকর আদায় করি না। আমার বন্ধু, আমার ভাইরা, ওই কবরের মধ্যে কিন্তু যাইতে হবে। কবরের মধ্যে যাওয়ার আগে কবরের সামানা উপার্জন করা দরকার আছে না না? নবীজির শিওরে বসা, নবীজি বিশ্রাম করতেছে। এমন সময় কে যেন পিছন থেকে আল্লাহর নবীকে সালাম দেয়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। কে যেন আল্লাহর নবীকে সালাম দেয়। সালামটা শোনার পরে নবীজির সাহাবী হযরত আনাস পিছনের দিকে তাকাইল, তাকায় দেখে কাউকে দেখা যায় না। সে কৌতূহল বশত পিছনের জঙ্গলের মধ্যে চলে গেছে। যে দেখি বিশাল লম্বা একটা মানুষ, যার মাথা আসমানে, পা জমিনের উপর দুলতেছে, মাটিতে লাগে না, সাদা পোশাক পরা। এ লম্বা লোকটা দেখে সে ভয় পেয়ে জঙ্গল থেকে দৌড়ায় চলে আসছে। সে কাঁপতেছে, ভয় পাইতেছে। নবীজির কাছে আসলো। নবীজি ডাক দিয়া কয়, আনাস, তোমার কি হয়েছে? তুমি কেন ভয়ে কাঁপতেছো, কারণ কি? আমার বন্ধু, আমার ভাইরা রে, আল্লাহর নবীর সাহাবী হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, আল্লাহর নবী গো, আপনি যখন এইখানে বিশ্রামরত অবস্থায় আমি আপনার শিওরে বসা, এমন সময় কে যেন আপনাকে সালাম দেয়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আল্লাহর নবী গো, কে যেন আপনাকে সালাম দেয়। সালামটা শোনার পরে আমি পিছনের দিকে তাকাইলাম, তাকায় দেখি কাউকে দেখা যায় না। আল্লাহর নবী গো, আমি কৌতূহল বশত পিছনের জঙ্গলের মধ্যে চলে গেলাম। যে দেখি বিশাল লম্বা একটা মানুষ, যার মাথা আসমানে, পা জমিনের ওপর তুলতেছে, মাটিতে লাগে না, সাদা পোশাক পরা। আল্লাহর নবী গো, এই লম্বা লোকটা দেখিয়া আমি ভয় পেয়ে জঙ্গল থেকে দৌড়ায় চলে আসলাম। আল্লাহর নবী ডাক দিয়া বলতেছে, ও আমার সাহাবী, তুমি এইখানে বসো, আমি দেখে আসতেছি।
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জঙ্গলের মধ্যে চলে গেছে, যে দেখে বিশাল লম্বা একটা মানুষ। আল্লাহর নবী ডাক দিয়া বলে, ও লম্বা ভাই এইখানে বসো। সাথে সাথে লম্বা লোকটা আল্লাহর নবীর সামনে বসে গেলেন। আল্লাহর নবী লম্বা লোক দুইজনে পরস্পরে কথা বলতেছে। আল্লাহর নবীর সাহাবী দূর থেকে তাকায়া তাকায়া দৃশ্যগুলো দেখে। আমার বন্ধু, আমার ভাইয়ারে, হঠাৎ করে আল্লাহর নবীর সাহাবী হযরত আনাস তাকায় তাকায় দেখে একটি পাত্র করে আসমান থেকে কি যেন খাবার তাদের সামনে উপস্থিত হয়ে গেছে। আমার বন্ধু, আমার ভাইরা, এবার লম্বা লোকটা আল্লাহর নবীকে ডাক দিয়া কয়, আল্লাহর নবী গো, এই খাবারগুলো আপনি খান। আল্লাহর নবী ডাক দিয়া বলতেছে, আমি কিভাবে খাবো? আমার একজন সাহাবী আছে, আমার একজন সাথী আছে, ওইখানে বসে আছে। আপনি যদি অনুমতি দেন আমার সাহাবীকে এইখানে আনবো, আমরা তিনজন একসাথে খাবারগুলো খাইব। অনুমতি দিয়ে দিলেন। নবীর সাহাবী আসলো, তিনজন একসাথে খাবারগুলো খাইল। সর্বশেষ আলহামদুলিল্লাহ বলার সাথে সাথে খাবারের বাকি অংশগুলো উড়িয়া উড়িয়া আসমানের মধ্যে চলে গেছে। আমার বন্ধু, আমার ভাইরা, আল্লাহর নবী লম্বা লোক দুইজন কথা বলে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতভম্ব হয়ে তাকায় আছে। সর্বশেষ লম্বা লোকটা কান্না করতে করতে আসমানের মধ্যে চলে গেছে। আল্লাহর নবীর সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, নবীজি, ও নবী গো, কিছুই তো বুঝতে পারলাম না। আল্লাহর নবী ডাক দিয়া কয়, ও আমার সাহাবী, কি বোঝো নাই, বলো বলো। আমার বন্ধু, আমার ভাইরা রে, আমি আপনাদের কাছে বলতে চাই, আল্লাহর নবীর সাহাবী ডাক দিয়া বলতেছেন, নবীজি, আমার এক নাম্বার কথা হলো, আল্লাহর নবী গো, আমরা যে খাবারগুলো খাইলাম এই খাবারগুলো কোথা থেকে আসলো? দুই নাম্বার, আল্লাহর নবী গো, আপনি যেই লম্বা লোকটার সঙ্গে কথা বললেন তার পরিচয় কি? তিন নাম্বার, নবীজি, এই লম্বা লোকটার সঙ্গে আপনি কি কথা বললেন? চার নাম্বার, নবীজি, এই লম্বা লোকটা সর্বশেষ কান্না করতে করতে আসমানের মধ্যে চলে গেছে। আল্লাহর নবী গো, কিছুই তো বুঝতে পারলাম না। আল্লাহর নবী ডাক দিয়া কয়, ও আমার সাহাবী, তুমি বুঝো নাই? না না না, আমি বুঝি নাই। আমার বন্ধু, আমার ভাইরা রে, আল্লাহর নবী সরকারে দু আলম নবী ডাক দিয়া বলে, শোনো আমার সাহাবী, আমরা যেই খাবারটা খাইলাম এটা দুনিয়ার কোনো সাধারণ কোনো খাবার নাই, এটা আমার মালিক আল্লাহ তাআলার জান্নাতের খাবার। আমার বন্ধু, আমার ভাইরা, আল্লাহর নবীর সাহাবী হযরতে আনাস ডাক দিয়া বলে, নবীজি, জান্নাতি খাবার তা তো বুঝতে পারলাম গো নবী, কিন্তু আপনি যেই লোকটার সঙ্গে কথা বললেন তার পরিচয় কি? আমার বন্ধু, আমার ভাইরা, আল্লাহর নবী ডাক দিয়া কয়, শোনো শোনো, ইনি দুনিয়ার কোনো সাধারণ কোনো মানুষ নয়, ইনি আল্লাহর একজন পয়গম্বর হযরতে ইলিয়াস আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর পয়গম্বর হযরতে ইলিয়াস বুঝতে পারলাম, কিন্তু নবীজি তার সঙ্গে কি কথা বললেন? আল্লাহর নবী ডাক দিয়া কয়, শোনো শোনো, আল্লাহর পয়গম্বর হযরত ইলিয়াস আলাইহিস সালাম দুনিয়ার জমিনে থাকে না, আকাশের জমিনে থাকে, আকাশের জমিনে সে থাকে। আমার কাছে আয়েশা ডাক দিয়া কয়, ওগো বিশ্ব নবী, দয়ার নবী, মায়ার নবী, আমি ইলিয়াস আলাইহিস সালাম আকাশের জমিনে থাকি। আকাশের জমিনে ফেরেশতারা শুধু বলে উম্মতি মুহাম্মাদি নামাজ পড়েছে, উম্মতি মুহাম্মাদি জিকির করেছে, উম্মতি মুহাম্মাদি কোরআন তেলাওয়াত করেছে, উম্মতি মুহাম্মাদি মসজিদ কায়েম করেছে, উম্মতি মুহাম্মাদি মাদ্রাসা প্রতিষ্ঠা করেছে, উম্মতি মুহাম্মাদি ওয়াজ মাহফিলে উপস্থিত হয়েছে। আল্লাহর নবী গো, উম্মতি মুহাম্মাদির প্রশংসা শুনিয়া আমি আসমানের মধ্যে থাকতে পারলাম না, আপনার কাছে চলে আসছি। ওগো নবী গো, আপনি আমাকে আপনার উম্মত বানায়া নেন। আমার বন্ধু, আমার ভাইরা, আল্লাহর নবী সরকারে দু আলম নবী ডাক দিয়া কয়, না না, তোমাকে আমি আমার উম্মত বানাতে পারবো না। তবে শোনো শোনো, যেদিন কিয়ামতের ময়দান কায়েম হয়ে যাবে, সেদিন সকল মানুষ ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি করবে, সেই দিন তুমি নবীদের কাতারের মধ্যে থাকবে, আর সেই দিন আমি বিশ্ব নবী তোমার দিকে উম্মতি দৃষ্টি দিয়া তাকায় থাকবো। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে এই ঘটনার মাধ্যমে কি বুঝলাম? নবীরা পর্যন্ত আমাদের নবীর উম্মত হওয়ার জন্য পাগল
পাগল ছিল। কিন্তু মুসলমান ভাইরা আমার, আমরা কোনোদিন আল্লাহকে বলি নাই আল্লাহ আমাদেরকে শেষ নবীর উম্মত বানাও, না বলার পরেও তারপরেও মহান রব্বুল আলামিন আমাকে আপনাকে শেষ নবীর উম্মত বানিয়েছে। খুশি না বেজার? জোরে বলেন, খুশি না বেজার? তাহলে জবান ছেড়ে জোরে আওয়াজ দিয়া সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বন্ধু, আমার ভাইরা, আজকের এই একদিন ব্যাপী ওয়াজ ও দুয়ার মাহফিলে আমরা আসতে পেরে বসতে পেরে খুশি না বেজার? জোরে বলেন, খুশি না বেজার? সিংহের মতো গর্জন দিয়া বলি খুশি না বেজার? আরে মুসলমানের জবানের আওয়াজ যদি দুর্বল হয় তাহলে নাস্তিকেরা, মুরতাদেরা, কাফের বেঈমানের দলেরা মুসলমান জাতিকে ঘায়েল করার জন্য, মুসলমান ভাইরা আমার, আমাদের গর্বকে খর্ব করে দেওয়ার জন্য চেষ্টা চালাবে যদি আপনাদের জবানের আওয়াজ দুর্বল হয়। ঠিক না বেঠিক? জোরে বলেন, ঠিক না বেঠিক? এই জন্য আমরা সকলে জোরে সুরে বুক ভরে আওয়াজ করে নারায়ে তাকবীরের ধ্বনি দিব, আল্লাহু আকবারের ধ্বনি দিব। আমার মুসলমান ভাইরা, আমরা যারা এখানে উপস্থিত হয়েছি আমরা সবাই মুসলমান। আমরা কি সন্দেহ আছে? সন্দেহ আছে? এদেশের মাটির মধ্যে ইহুদি, খ্রিস্টান, নাসারা, হিন্দু, বৌদ্ধ, আর্য, অনার্য, নাগা, কটু, গারো, সাঁওতাল, খাসিয়াল, কত সম্প্রদায়ের মানুষ আছে। আল্লাহ ইচ্ছা করলে আমাদেরকে বেঈমান বানাতে পারতেন, ইচ্ছা করলে ইহুদি বানাতে পারতেন, খ্রিস্টান বানাতে পারতেন, কিন্তু মহান রব্বুল আলামিন আমাদেরকে মুসলমান বানিয়েছে। খুশি না বেজার? তাহলে আবারও জবান ছেড়ে জোরে আওয়াজ দিয়া বলি আলহামদুলিল্লাহ। আমার বন্ধু, আমার ভাইরা, এই প্যান্ডেলটা বানাইতে খুঁটি লাগছে কিনা? জোরে বলেন, লাগছে কিনা? এই সামিয়ানাটা খোলার পরে আসমানের দিকে তাকায় দেখেন খুঁটি আছে কয়টা? জোরে বলেন, কয়টা? আসমান খুঁটিবিহীন আমাদের মাথার উপরে ঝুলন্ত অবস্থায় আছে। আল্লাহর নবী সরকারে দু আলম নবী বলেন আসমানেরও একটা খুঁটি আছে। জোরে কোন সুবহানাল্লাহ। আসমানের কি আছে? আসমানের কি আছে? আমরা দেখি না? আল্লাহর নবী বলেন লা তাকুমুস সাআ হাত্তা ইউকালা ফিল আরদি আল্লাহ আল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। এই জমিনের একজন মুমিন বান্দা হলো আসমানের খুঁটি। মুমিন বান্দা কিসের খুঁটি? জোরে বলেন, কিসের খুঁটি? অতএব আমরা মুসলমান সিংহের জাতি। কিসের জাতি? জোরে বলেন, কিসের জাতি? আমরা মুসলমান তাকায় দেখেছি আমাদের ভিতরে উঁচা নিচা, মোটা চিকন, কালা সাদা সব ধরনের মানুষ আছে। আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আমরা তাকায় দেখেছি এদেশের মানুষ ইসলাম প্রিয়, এদেশের মানুষ কোরআন প্রিয়, এদেশের মানুষ আল্লাহ প্রেমিক, এদেশের মানুষ রসুল প্রেমিক। কেউ যদি আল্লাহর বিরুদ্ধে কথা বলে, রসুলের বিরুদ্ধে কথা বলে, 30 পারা কোরআনের বিরুদ্ধে কথা বলে, কেউ যদি এই দেশের মাদ্রাসার মধ্যে তালা লাগাইতে চায়, চাই সে রিক্সাওয়ালা হোক, চাই সে ভ্যান গাড়িওয়ালা হোক, চাই সে দিন মজুর হোক, মাথার মধ্যে গামছা পেঁচায় হলেও, মাথার মধ্যে কাফনের কাপড় পেঁচায় হলেও ওই নাস্তিককে শায়েস্তা করার জন্য আমরা ঝাঁপায়া পড়ি। কথা বলেন, ঠিক না বেঠিক? অতএব আমরা মুসলমান যারা আছি, কামার, কুমার, চামার, মাদারু, জুয়ারু, গাদারু, মাস্টার, ডাক্তার, হেল্পার, ড্রাইভার, কন্ট্রাক্টর, তারপরে রাজরানী, চাকরানি, ফকির, ফকরানি, এতিম, মিসকিন, অনাথ, অনাথিনী, পথে পড়া, আদামরা, কাঙ্গাল, কাঙ্গালনি, তারপরে হাবিলদার, জমিদার, রফাদার, দফাদার, তালুকদার, মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, জাসদ, বাসদ, তারপরে খাসদ, মাসদ, গণতন্ত্র, মনতন্ত্র, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি। আমার মুসলমান ভাইরা, আমরা তাকায় দেখেছি এদেশের মাটির মধ্যে চরমনায়, উজানি, নানুপুরে, সুরেশ্বরী, আটরশি, মুসাবিয়া, যত হক আর বাতিল আছে। আমরা মুসলমান, আমাদের সামনে যদি কেউ আল্লাহর বিরুদ্ধে কথা বলে, রসুলের বিরুদ্ধে কথা বলে, 30 পারা কোরআনের বিরুদ্ধে কথা বলে, তাহলে আমরা মুসলমান আর চুপচাপ বসে থাকবো না। কথা বলেন, ঠিক না? আমার বন্ধু, আমার ভাইরা, চিড়াখানার মধ্যে যাবেন, একটা বাঘ, একটা সিংহ, 1 দিন, 2 দিন, 3 দিন, 7 দিন পর্যন্ত না খাওয়া কোনো মানুষ যদি ওই বাঘটাকে লাঠি দিয়া খোঁচা মারে, সে তার জায়গায় চুপচাপ বসে থাকে? হ্যাঁ, নাকি তার জায়গা থেকে গর্জন দিয়া ওঠে? গর্জন দিয়া ওঠে। অতএব আমরা মুসলমান চুপচাপ বসে থাকতে পারি, কিন্তু কেউ যদি আল্লাহর বিরুদ্ধে কথা বলে, রসুলের বিরুদ্ধে কথা বলে, 30 পারা কোরআনের বিরুদ্ধে কথা বলে, তাহলে আমরা মুসলমান আর চুপচাপ বসে থাকবো না। কথা বলেন, ঠিক না বেঠিক?
আরো জোরে আওয়াজ দিয়া বলেন ঠিক না ব্যাঠিক? আমার বন্ধু, আমার ভাইরা, আমাদের আল্লাহ কি ছোট? জোরে বলেন, আমাদের আল্লাহ কি ছোট? আমাদের কোরআন কি ছোট? আমাদের মদিনার রওজা কি ছোট? আমাদের বাইতুল্লাহ কি ছোট? তাহলে বিড়ি খাওয়া মুসলমানের মতো, গাঞ্জা খাওয়া মুসলমানের মতো, দুনিয়ার খারাপ মানুষের মতো আজকের এই মজলিসটা দুনিয়ার কোনো সিটিং বাস বাটপাড়াদের মজলিস নয়, এটা হলো মুসলমানের মজলিস, কোরআনের মজলিস। আজকের এই মজলিস থেকে সুন্দর করে সিদ্ধান্ত নিতে হবে কারা ঈমান নিয়ে জান্নাতে যেতে চায়, আর কারা ফেরাউন, আবু জাহেল, আবুল আহাব, উতবা, শাইবা, মুগিরা, গোটা দুনিয়ার বেঈমানদের সাথে কারা জাহান্নামে যেতে চায়। আজকে হক আর বাতিলের লড়াই হবে। এই নারায়ণগঞ্জের ময়দান থেকে সুন্দর করে সিদ্ধান্ত নিতে হবে। বাংলার জমিনে হয়তো মুমিন থাকবে, না হয়তো বেঈমানদেরকে থাকতে দেওয়া হবে না। ঠিক না ব্যাঠিক? এই আলোচনার পূর্বেই আজকের সিদ্ধান্ত নিতে হবে, যদি মুসলমানের ঘরের সন্তান হয়ে থাকি, বাংলার জমিনে দাড়িওয়ালা, টুপিওয়ালা, ইসলামওয়ালা, তবলিগওয়ালা, চরমনাইওয়ালা, আল্লাহওয়ালা, মদিনার আশিকেরা, আল্লাহর বান্দারা বাংলার জমিনে থাকবে। বেঈমানদের জায়গা বাংলার জমিনে দেওয়া হবে না। ঠিক না ব্যাঠে? যদি তাই হয়ে থাকে তাহলে রব্বে কারীম আপনাকে আমাকে দুনিয়ার মানুষের জিন্দেগি পরিচালনা করার জন্য একখানা গাইডলাইন প্রস্তুত, যার নাম হলো কোরআন। বাইবেল নয়, রামায়ণ নয়, গীতা নয়, দুনিয়ার কোনো পুস্তক নয়, এটা হলো লৌহে মাহফুজের পুস্তক। এই পুস্তকের নাম হলো কোরআন। এই কোরআন অনুযায়ী যারা ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, সিনাত সুনাত ওঠা বসা লেনদেন কমপ্লিট কোরআন অনুযায়ী পরিচালনা করবে, রাসূলের সুন্নাত অনুযায়ী পরিচালনা করবে, তারাই রব্বে কারীমের জান্নাতের 8টি দরজা দিয়ে জান্নাতে যাবে। ওই জান্নাতে যেতে চাই কারা কারা? আল্লাহু আকবার। আর জোরে বলি আল্লাহু আকবার। শোনো শোনো ঢাকাবাসী, শোনো দিয়া মন, শোনো শোনো ঢাকাবাসী, শোনো দিয়া মন, ভালো লাগলো আপনাদের এই আজকের আয়োজন, হায়রে ভালো লাগলো আপনাদের এই মাহফিল আয়োজন। শোনো শোনো ঢাকাবাসী, শোনো দিয়া মন, শোনো শোনো ঢাকাবাসী, শোনো দিয়া মন, ভালো লাগলো আপনাদের এই আজকের আয়োজন, হায়রে ভালো লাগলো আপনাদের এই মাহফিল আয়োজন। এই মাহফিলে আনেওয়ালা মুসলমান সবাই, নোয়া মিলিক নবিয়ান পিলহ চরমনাই, আমরাও গো নবীর উম্মত জান্নাত পেতে চাই। কারা কারা জান্নাতে যাইবেন? দুই হাত লারা দেন সবাই, হাতে লারা দেন সবাই, হাতে লারা দেন সবাই, দিন ইসলামের পথে চলবো, আল্লাহু আকবার বলেন সবাই। এই তাকবীর হবে না, এবার আকাশ বাতাস মুখরিত করে তাকবীর দিতে হবে। নারাই তাকবীর, নারাই তাকবীর। আলেম উলামা যেখানে, আলেম উলামা যেখানে, ওয়াজ মাহফিল যেখানে, মসজিদ মাদ্রাসা যেখানে, নায়ক নায়িকা যেখানে। সত্যি করে বলতেছে, সত্যি নাকি ভুল? আমার তো মনে হয় ভুল। কেন কেন কেন? আজকে দেখবেন আমাদের সমাজের এক শ্রেণীর মানুষ, এক শ্রেণীর যুবক আর যুবতী বর্তমান দেশের নায়ক নায়িকাকে নিজেদের আইডল বানিয়েছে। কথা বলেন? আজকে দেখবেন এক শ্রেণীর মানুষ নায়কদের অনুসরণ করে রাস্তায় চলছে, আবার দেখবেন নায়িকাদের মতো সাজসজ্জা করেও রাস্তায় চলে। হায় হায়, তাদেরকে দেখবেন রাস্তায় এমন পায়জামা পরে। একটা ছেলেকে ডাক দিলাম, বাবা এদিকে আসো। কে মারছে বলো? বলে হুজুর কেউ তো মারে নাই। তা তুমি মারছো? না হুজুর আমিও তো মারি নাই। তাহলে তোমার প্যান্ট ছিঁড়ছে কেমনে? তোমার হাঁটুর এখানে ছিঁড়া কেন? বলে হুজুর ছিঁড়া না তো, ইস্টাই। কি বলে? ইস্টাই। কোথায় পাই না? কেন হুজুর জানেন না? আমাদের দেশের নায়ক নায়িকারা এভাবেই পোশাক পরে। আজকে হাঁটুর কাছে ছিঁড়া, এই জন্য হাঁটুর কাছে ছিঁড়ে পড়লেন, রানের কাছে ছিঁড়া, যার কারণে রানের কাছে ছিঁড়ে কাপড় পরিধান করেন। সামনে কোথায় ছিঁড়ে পড়বেন আল্লাহ ভালো জানে। কথা বলেন ঠিক না ব্যাঠে? হাই হায়, আজকে দেখবেন ছেলেরা মেয়েদের মতো সেজে গুজে রাস্তায় চলে, আর মেয়েরা পুরুষের মতো ছেলেদের মতো সেজে গুজে রাস্তায় চলে। আছে না? দূর থেকে দেখবেন মনে হয় পুরুষ মানুষ, সামনে যাবেন না না এটা তো মহিলা।
দূর থেকে দেখবেন মহিলা মানুষ, সামনে যাবেন দেখবেন পুরুষ মানুষ। কথা বলেন, জিজ্ঞাসা করবেন কোথায় পাইলা, বলে দেশের নায়ক নায়িকাদের কাছ থেকে এগুলো শিখেছি। আমাকে চিনে, আমার তো ফ্রেন্ড ফলোয়ারের অভাব নাই, মিলিয়ন মিলিয়ন মানুষ আমাকে ফলো করে। কোথায় পাইলা? কেন আমাদের দেশের নায়ক নায়িকারা এভাবেই চলছে। আমার বন্ধু, আমার ভাইরা, নায়ক নায়িকাদের মতো সাজসজ্জা করে রাস্তার মধ্যে চলছে আর ভাবছে সমাজের ভিতরে আমার চাইতে ভদ্র, আমার চাইতে সভ্য, আমার চাইতে ভালো, আমার চাইতে দামি মানুষ আর একটাও নাই। আমি বলবো না না না, সমাজের ভিতরে তোমার চাইতে নিকৃষ্ট, তোমার চাইতে বেউকুফ আর একটাও নাই। শুধু বেউকুফ তা নয়, বেউকুফ নাম্বার 1। কথা বলেন ঠিক না ব্যাঠে? ও কাগুরে এগুনইছে বেউকুফ নাম্বার 1, ও কাগুরে এগুনইছে বেউকুফ নাম্বার 1। আর সেদিন দেখছি গৌসিয়াতে বেসে খিলির হান, ও কাগুরে এগুনইছে বেউকুফ নাম্বার 1, ও কাগুরে এগুনইছে বেউকুফ নাম্বার 1। কথা বলেন ঠিক না ব্যাঠে? আরে কানের লতি হুদা করি হরছে হাতে ধুন, রবার দিয়া বান্দি রাখে লম্বা মাথার চোর। কথা বলেন ঠিক না বেটা? আমি কি ভুল বললাম? ভুল বললাম? দেখবেন এক শ্রেণীর যুবকেরা কানের লতি ছিদ্র করে তার মধ্যে স্বর্ণের কানের দুল পরিধান করে রাস্তায় চলছে, লম্বা লম্বা চুল তার মধ্যে খোপা করে, বেনি করে, আসে না নাই? আমার বন্ধু, আমার ভাইরা, কান ছিদ্র করা, তার মধ্যে অলংকার পরিধান করা পুরুষের সিফাত নাকি নারীদের? আজকে নারীদের সিফাত আমরা গ্রহণ করে রাস্তায় চলছি। আমার বন্ধু, আমার ভাইরা, কান ছিদ্র করা, স্বর্ণের অলংকার পরিধান করা পুরুষের জন্য হালাল না হারাম? আজকে সেই হারাম কাজ আমরা করে রাস্তায় চলছি আর ভাবছি আমার চাইতে সভ্য, আমার চাইতে ভালো আর একটাও নাই। কথা বলেন ঠিক না ব্যাঠে? আরে কানের লতি হুডা করি হরছে হাতে ধুন, রবার দিয়া বান্দি রাখে লম্বা মাথার চুল, আবার মাতাল হইয়া মাঝে মাঝে বিড়ি মারে টান। ও কাগুরে এগুনইছে বেউকুফ নাম্বার 1, ও কাগুরে এগুনইছে বেউকুফ নাম্বার 1। কথা বলেন ঠিক না ব্যাঠে? আরে লম্বা চুল রে কাটি সাডি সড় কইছে হিতি, স্কিন টাইটের হোশাক হরি হইছে হুরুষ জাতি। কথা বলেন ঠিক না ব্যাঠি? দেখবেন এক শ্রেণীর মেয়েরা জিন্সের প্যান্ট পরিধান করে, ট্রাউজার পরিধান করে, শার্ট আর টাইট গেঞ্জি পরে রাস্তায় চলে, আছে না নাই? সব কিছু বাদ দেন, এখন তারা হুজুরদের পাঞ্জাবিও পরে। তার মানে আমাদের পাঞ্জাবি তারা দখল করে নিয়েছে। আমার বন্ধু, আমার ভাইরা, আফসোস আফসোস, কিন্তু মুসলমান ভাইরা আমার, এগুলো এই সমাজ নষ্ট করে দিয়েছে। কারা করলো? কারা করলো? আজকে আমার সন্তান, আমার ছেলে, আমার মেয়ে, আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার বোন, আপনার ভাই সব নষ্ট হয়ে যাচ্ছে। তার এক নাম্বার কারণ হলো, এক নাম্বার কারণ কি? এই মোবাইল। এই মোবাইলের মাধ্যমে আমার সন্তান, আপনার সন্তান নষ্ট হয়ে যাচ্ছে। আমার বন্ধু, আমার ভাইরা, সন্তান মাদ্রাসায় পড়ে, সন্তান স্কুলে পড়ে, সন্তান কলেজে পড়ে। হাই হাই, কলেজেও যায় না, স্কুলেও যায় না, মাদ্রাসায়ও যায় না। বাবাই ডাক দেয়, বাবা মাদ্রাসায় যাও না কেন, স্কুলে যাও না কেন, কলেজে যাও না কেন? বলে আগে মোবাইল কিনিয়ে দাও তারপরে। কথা বলেন? আবার কত সন্তান আছে ঘরের মধ্যে খাওয়া দাওয়া করে না, মা পেরেশান, বাবা পেরেশান, সন্তান কেন খাওয়া দাওয়া করো না? বলে আগে মোবাইল কিনিয়ে দাও তারপরে খাওয়া দাওয়া। কেন কেন? মোবাইল দিয়ে কি করবা? আরে আমার বন্ধু, তার মোবাইল আছে, তার ফেসবুক আইডি আছে, তার তো মিলিয়ন মিলিয়ন ফলোয়ার, সে ভিডিও ছাড়ে, আমি তো পারি না, আমি তো পারি না। আমার বন্ধু, আমার ভাইরা, আমাদের সমাজটা নষ্ট করে দিচ্ছে মোবাইল। আমার বন্ধু, আমার ভাইরা, সকালবেলা আপনার সন্তান কোথায় যায়, আবার রাত্রিবেলা কোথা থেকে ফিরে আসে, এখন যদি খবরদারি না নেন, এই সন্তান সুদূর ভবিষ্যতে আপনার ঘাড় ধরে ঘর থেকে বের করবে। কথা বলেন ঠিক না ব্যাঠে?
কিন্তু মুসলমান ভাইরা আমার, আজ থেকে 20 বছর আগে তাকায় দেখেন, আমার সন্তান, আপনার সন্তান, আমার বন্ধু, আমার ভাইরা 20 বছর আগে যদি তাকাই, আমার মা, আমার বোন, আমার চাচি, আমার খালা, আমার দাদি, আপনার দাদি, আপনার মা, আপনার চাচি, তাদের দিকে তাকান, তারা কিন্তু এমন ছিল না, তারা কিন্তু এমন ছিল না। যখনই রাস্তা দিয়ে তারা চলাফেরা করত, দূর থেকে যখন তাকায় দেখতো একটা পুরুষ মানুষ আসে, সাথে সাথে রাস্তার পাশে চলে যায়, ঠিক না? আজকে আপনি যান গাউসিয়া মার্কেটে যান, আপনি পুরুষ নাকি মহিলা, আপনি হুজুর নাকি অন্য কিছু, তা দেখবে না, বরঞ্চ আপনাকে ধাক্কাইয়া এক ধাপ আগে চলে যাবে। কথা বলেন ঠিক না বেঠিক? কিন্তু মুসলমান ভাইরা আমার, আমাদের মা বোন, আমাদের দাদিরা কিন্তু এমন ছিল না। রাস্তা দিয়া চলতো, দূর থেকে তাকায় দেখছে, হাই হাই একটা পুরুষ মানুষ আসতেছে, সাথে সাথে রাস্তার পাশে চলে গেছে। আমার বন্ধু, আমার ভাইরা, হাতের মধ্যে যদি ছাতি থাকে, যখন পুরুষ মানুষটার সামনে আসে, এইভাবে ছাতি ধরে মাথাকে ঢেকে রাখে, অথবা ওড়না বা কাপড়ের আঁচল দিয়া মাথা ঢেকে রাখতো। যখন পুরুষ মানুষটা চলে যাইতো, তারপরে সামনে বাড়াইতো। কিন্তু আমাদের অবস্থা কেমন? আজকে আমাদের অবস্থা কেমন? আমার বন্ধু, আমার ভাইরা, আমি নামাজ পড়ি, আপনি নামাজ পড়েন, আপনার বিবিও নামাজ পড়ে, আমার বিবিও নামাজ পড়ে, কিন্তু আপনার সন্তানের অবস্থা কি? আপনার সন্তানের অবস্থা কি? এখন যদি সন্তানকে নজরের মধ্যে না আনেন, এখন যদি শাসন না করেন, তাহলে আর পারবেন না। মনে রাখেন, এই সন্তান শুধু দুনিয়াতে আপনাকে ধ্বংস করবে না, বরঞ্চ আপনাকে জাহান্নামে নেওয়ার জন্য এই সন্তানই যথেষ্ট। কথা বলেন ঠিক না ব্যাঠি? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন ঠিক না ব্যাঠি? আমার বন্ধু, আমার ভাইরা, ক্লাসের ভিতরে যাইবেন, দেখবেন ক্লাসের ভিতরে ছাত্র হয় 3 ধরনের। কয় ধরন? ক্লাসের ভিতরে ছাত্র 3 প্রকার। আমার বন্ধু, আমার ভাইরা, এই নারায়ণগঞ্জের ভিতরে ব্যবসায়িক 3 প্রকার, সারা বাংলাদেশের ভিতরে মুসলমানও 3 প্রকার। কথা বলেন ঠিক না ব্যাঠি? একদল আসছে মাহফিল দেখতে। কথা বলে, একদল আসছে মাহফিল দেখতে, দেখি হুজুর আমাদের পক্ষে না বিপক্ষে। যদি পক্ষে বলে হুজুর ঠিক আছে, আর যদি বিপক্ষে বলে, তাহলে হুজুরের নৌকার মধ্যে উঠাইয়া বঙ্গোপসাগরে নিয়ে সুবায়া মাইরালাম। কথা বলেন ঠিক না ব্যাঠে? আরেকজন আসছে, দেখি ধানের শীষের বিরুদ্ধে বলে কিনা। যদি ধানের শীষের বিরুদ্ধে বলে, তাহলে হুজুরের কাছে দিয়ে নলাকাইটা দিবে। কথা বলেন ঠিক না ব্যাঠে? এই মুসলমান এখানে বিরুদ্ধে আর পক্ষে নয়। আজকের সমস্ত মুসলমান ঐক্যবদ্ধ হয়ে হকের বাতুর দিন করার জন্য, বাংলার জমিনে সমস্ত নাস্তিক মুরতাদ দলকে ঘাগানোর জন্য আজকের এই সম্মেলন। কথা বলেন ঠিক না ব্যাঠে? আমার বন্ধু, আমার ভাইরা, আমি প্রায় সময় বলে থাকি, বিভিন্ন দেশের মুসলমান আমাদেরকে দেখলে বলে, ভাই তোমরা বাংলাদেশ, ভারত, পাকিস্তানের মুসলমান জান্নাতি পরিবেশে বসবাস করো। ওরা আমাদেরকে দেখলে বলে আমরা জান্নাতি পরিবেশে বসবাস করি। কেন বলে? এজন্য বলে যে ভাই, আমরা যখন ঘর থেকে বের হই, সর্বপ্রথম হাতের ডানে মাদ্রাসা, বামে স্কুল, সামনে মসজিদ দেখতে পাই, যার কারণে আলেম উলামাদের সাথে আমাদের সাক্ষাৎ হয়, মাদ্রাসার ছাত্রদের সাথে আমাদের সাক্ষাৎ হয়, মুরব্বী আর নামাজিদের সাথে আমাদের সাক্ষাৎ হয়, যার কারণে আমাদের পরস্পর একটা মিল মোহাব্বত পয়দা হয়। আর ওরা বলে ভাই, আমরা যখন ঘর থেকে বের হই, সর্বপ্রথম ইহুদি যাজক, খ্রিস্টান পাদ্রী আর হিন্দু ঠাকুরদের সাথে সাক্ষাৎ হয়। এই হিসাবে আসলেই আমাদের কপাল ভালো, ভাগ্য ভালো। ঠিক না ব্যাঠি? রাশিয়ার মুসলমানরা বলে ভাই, দীর্ঘ 40 বছরের ভিতরে একজন বিজ্ঞ আলেমের সাথে আমরা সাক্ষাৎ করতে পারি না, কিন্তু বাংলার জমিনে লক্ষ লক্ষ আলেম, উলামা, মুফতি, মুহাদ্দিস। কথা বলেন ঠিক না ব্যাঠি? আমার বন্ধু, আমার ভাইরা, এই যে আজকের মাহফিলের প্রধান মেহমান সালাউদ্দিন বেলালী সাহেব, আমার বন্ধু, আমার ভাইরা, চেহারার দিকে তাকায় থাকবেন তো সগীরা গুনাহ মাফ, সগীরা গুনাহ মাফ হয়ে যাবে। আমার বন্ধু, আমার ভাইরা, বেশি দূরে যাওয়ার দরকার নাই। এই যে আপনাদের মাদ্রাসার মুহতামিম মুফতি শাহাদাত হুসাইন সাহেব, তার দিকে তাকায় থাকবেন তো সগীরা গুনাহ মাফ। আমার বন্ধু, আমার ভাইরা, এই জন্য আলেমদেরকে মোহাব্বত করতে হবে, মাদ্রাসার ছাত্রদেরকে মোহাব্বত করতে হবে। আমার বন্ধু, আমার ভাইরা, বসনিয়ার ভিতরে 1 পিস কোরআন শরীফের সন্ধান পাওয়া গেল একজন বৃদ্ধা মহিলার ঘরে। যুবকরা 40 মাইল, 45 মাইল, 50 মাইল হেঁটে হেঁটে বৃদ্ধা মহিলার ঘরে যায়, কোরআন শরীফটা হাতে নেয়, বুকের সাথে জড়া ধরে চুম্মা খায়, আবার 40 মাইল, 45 মাইল, 50 মাইল হেঁটে হেঁটে চলে যায়। বসনিয়ার সরকার যদি জানতে পারে, অবস্থা শেষ। এই হিসাবে আসলেই আমাদের কপাল ভালো, ভাগ্য ভালো। ঠিক না ব্যাঠি?
এজন্য আমরা শুকরিয়া আদায় করি যে আল্লাহ আমাদেরকে এমন একটি দেশে মুসলমানের ঘরে জন্মগ্রহণ করার তৌফিক দান করেছেন, যেই দেশের রাজধানী মসজিদের শহর, যেই দেশটাই মাদ্রাসার দেশ, যেই দেশের ভিতরে 360 আউলিয়া হিসাবে দেশটা প্রসিদ্ধ, 12 আউলিয়া হিসাবে দেশটা প্রসিদ্ধ, যেই দেশের ভিতরে স্বয়ং শাহ জালাল ইয়ামানি শাহ, শাহ মাকদুম শাহ পরান শাহ, যেই দেশের ভিতরে হাজী শরীয়তুল্লাহ শাহ, যেই দেশটাকে তিতুমিরের দেশ বলা হয়, স্বয়ং দারুল উলুম দেওবন্দ থেকে 3 জন আলেম আসতেছিল, উপরে সাদা ছিল, ভিতরে সাদা, একজন শাহ মুহাম্মদুল্লাহ হাফিজ জি হুজুর, আরেকজন মুজাহিদে আজম শামসুল হক ফরিদপুরি, আরেকজন আব্দুল্লাহ হাফিজ হুজুর দেওবন্দ ডিগলার দিয়ে দিল, 3 সুফায়েদ मंगल के तरफ जा रहे हैं, जहाँ जाएगा चमकाएगा, जहाँ जाएगा नूर और नूर होगा। আবার 3 জন আলেম আসতেছিল, উপরে কালা ছিল, ভিতরে সাদা, একজন নুরুদ্দিন গৌহারপুরি, আরেকজন মুসাইদ হুসাইন বয়ানপুরি, আরেকজন আব্দুল্লাহ হক হারিপুরি দেওবন্দ ডিগলার দিয়ে দিল, 3 কালে बंगाल के तरफ जा रहे हैं, जहाँ जाएगा चमकाएगा, जहाँ जाएगा नूर और नूर होगा। এমন একটি দেশে, যেই দেশের ভিতরে লক্ষ লক্ষ মিলিয়ন মিলিয়ন মুফতি মুহাদ্দিস, হাজার হাজার মসজিদ মাদ্রাসা, আরো শুকরিয়া আদায় করলাম যেই দেশের ভিতরে শাইখে বাগা, শাইখে বালিয়া, যাদেরকে ইমামে মাদানি বলা হয়, এমন একটি দেশে আমাকে আপনাকে মুসলমানের ঘরে জন্মগ্রহণ করার তৌফিক দান করেছেন। চিৎকার দিয়া বলি আলহামদুলিল্লাহ। আমার বন্ধু, আমার ভাইরা, এমন একটা দেশে জন্মগ্রহণ করতে পেরে আমরা খুশি না বেজার? জোরে বলেন, খুশি না বেজার? আমার বন্ধু, আমার ভাইরা, মানুষ আজান দিয়ে নামাজ পড়বে এই সুযোগটা তাদের হয় না। আজান দিবে, ওপেনলি নামাজ পড়বে, নামাজ পড়লেই সাথে সাথে জেলখানায় বন্দি, সাথে সাথেই নির্যাতন শুরু হয়ে যায়। কিন্তু আমরা বাংলাদেশের মুসলমান ওপেনলি মাইকে আজান দিয়া, সুউচ্চ কণ্ঠে আজান দিয়া, একসাথে সারিবদ্ধ হয়ে দাঁড়ায়া তারপরে নামাজ পড়তে পারি। এই দয়া কে করেছে? এই দয়া করেছেন আল্লাহ, নিয়ামত দিয়েছেন আল্লাহ। লক্ষ লক্ষ আলেম ওলামা, মুফতি মুহাদ্দিস, ছাত্র ছাত্রী এই বাংলার জমিনে নিয়ামত দিয়েছেন কে? এই নিয়ামত দিয়েছেন আল্লাহ। যদি নিয়ামতের কদর করতে পারি, এই নিয়ামত বাড়ায় দিবে কি? জোরে বলেন। আমার বন্ধু, আমার ভাইরা রে, আমার আল্লাহ বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। বান্দারে, আমি যে নিয়ামত তোমাদেরকে দিয়েছি, নিয়ামত ভোগ করো, নিয়ামতের শুকর আদায় করো, আমি আল্লাহ নিয়ামত বাড়ায় দেব। আর যদি না শুকরি করো, নিয়ামত তো কাইরা নেবই। ইন্না আযাবি লাশাদীদ। আমার বন্ধু, আমার ভাইরা রে, আমি আপনাদের কাছে বলতে চাই, নারায়ণগঞ্জের মুসলমান, একটু ভালো করিয়া শোনো। মহান রব্বুল আলামিন আলোচ্য আয়াতের মধ্যে বলেন, বান্দারে নিয়ামতের শুকর আদায় করো, আমি আল্লাহ নিয়ামত বাড়ায় দেব। আমার বন্ধু, আমার ভাইরা রে, কিন্তু মহান রব্বুল আলামিন বলেন, এই বান্দারে, তুমি যখন নিয়ামতের শুকর আদায় করবা, আমি মহান রব্বুল আলামিন তোমাকে এইটা বা ওইটা বাড়ায় দিব। এই কথা আমার আল্লাহ বলে নাই। কেন বলে নাই? কেন বলে নাই? কারণ কি? কারণ কি? আমার বন্ধু, আমার ভাইরা রে, এই পৃথিবীর জমিনে কোটি কোটি মানুষ রয়েছে, মানুষের চাহিদা ভিন্ন ভিন্ন। এই জন্য মহান রব্বুল আলামিন বলে নাই, বান্দারে তুমি যখন নিয়ামতের শুকর আদায় করবা, তোমাকে এইটা বা ওইটা দিব। বরঞ্চ বান্দা যখন আল্লাহর গোলামি করবে, আল্লাহর নিয়ামতের শুকর আদায় করবে, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার চাহিদা অনুযায়ী বান্দার প্রয়োজন পূর্ণ করে দিবেন। আমার বন্ধু, আমার ভাইরা রে, আমি আপনাদের কাছে বলতে চাই, এ মুসলমান বন্ধুরে, একটু ভালো করিয়া শোনো, ভালো করিয়া শোনো। এই জমিনের মধ্যে কিন্তু আমরা বেশি দিন থাকতে পারবো না। আমার আপনার কিন্তু মরণ লাগবে, ওই মাটির ঘরে যাইতে হবে। আমার বন্ধু, আমার ভাইরা রে, ওই কবরের সামনে দাঁড়াইয়া আজও পর্যন্ত নিজের মায়ের খবরটা নিতে পারলাম না, আজও পর্যন্ত বাবার খবরটা নিতে পারলাম না। এ বন্ধুরে, 3.5 হাত মাটির নিচে আমার আপনার মা, আমার আপনার বাবা ঘুমায় আছে। আজও পর্যন্ত কবরের সামনে দাঁড়াইয়া মায়ের খবরটা নিতে পারলাম না, বাবার খবরটা নিতে পারলাম না। মুসলমান কেন এত বড়াই করেন? কেন এত বাহাদুরি করেন? এ বন্ধুরে, চোখ দুইটা যখন বন্ধ হয়ে যাবে, তখন কিন্তু আপনার নাম হয়ে যাবে লাশ। আপনাকে ঘরের মধ্যে
মধ্যে জায়গা দিবে না। আপনাকে দেখার পর আপনার বিবি বলবে আমার বড় ভয় লাগে, আপনার সন্তান বলবে আমার বড় ভয় লাগে, তার লাশটা বের করিয়া দেন। আমার বন্ধু আমার ভাইরা, যখন আপনার চোখটা খোলা ছিল আপনার বিবি আপনাকে ছাড়া ঘুমাইতে পারে না, আপনার বিবি আপনাকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারে না। আর যখন আপনার চোখটা বন্ধ হয়ে গেছে আপনার বিবি আপনার দেখা বড় ভয় পায়। এ মুসলমান বন্ধুরে, কার জন্য এত কষ্ট করেন, কার জন্য এত কষ্ট করি? আজকে যদি চোখ বন্ধ হয়ে যায় কালকে আপনার আমার নাম হয়ে যাবে, লাশ কবরের মধ্যে চলিয়া যাব। আর কবরের মধ্যে যদি একবার আমি আর আপনি ধরা খেয়ে যাই আমাদের উপায় থাকবে? জোরে বলেন উপায় থাকবে? উপায় থাকবে না রে মুসলমান ভাইরা আমার। এই জন্য মহান রব্বুল আলামিন আমাকে আপনাকে সুন্দর করে মানুষ বানাইয়া দুনিয়ার জমিনে পাঠাইলো। আমার বন্ধু আমার ভাইরা, এই জন্য আল্লাহর নিয়ামতের শুকর আদায় করা দরকার আছে না নাই? আমার বন্ধু আমার ভাইরা, দুনিয়ার জমিনে তাকাইয়া দেখেন কত মানুষের চোখ নাই, কত মানুষের হাত নাই, পা নাই, আবার কত মানুষ সুন্দর দেখো দিয়েছে, হাত পা চোখ সব কিছুই দিল, কিন্তু মাথার মধ্যে ব্রেন নাই, বুদ্ধি নাই, তার মূল্য কিন্তু আমাদের কাছে নাই। আমার বন্ধু আমার ভাইরা, যেই মানুষটার চোখ নাই, যে জিজ্ঞাসা করেন এ বন্ধুরে তোমার কি দরকার, বলবে আল্লাহ যদি আমাকে দুইটা চোখ দিত, আসমান দেখতাম, জমিন দেখতাম, মা দেখতাম, বাবা দেখতাম, ভাই বোন স্ত্রী দেখতাম, সন্তান দেখতাম, কিন্তু আল্লাহ তো চোখ দিল না। তার সর্বপ্রথম চাওয়া হইল চোখ। আমার বন্ধু আমার ভাইরা রে, যার পা নাই জিজ্ঞাসা করেন কি দরকার, বলবে আমার একটা পা দরকার, পা ফিরায় দাও। আমার বন্ধু আমার ভাইরা, কিন্তু আমরা আমাদের দিকে যদি তাকাই, মহান রব্বুল আলামিন এত সুন্দর করে আমাকে আপনাকে বানাইলেন। আমার বন্ধু আমার ভাইরা, তারপর আল্লাহর গোলামি করি না, আল্লাহর নিয়ামতের শুকর আদায় করি না। আমার বন্ধু আমার ভাইরা, ওই কবরের মধ্যে কিন্তু যাইতে হবে। কবরের মধ্যে যাওয়ার আগে কবরের সামানা উপার্জন করা দরকার আছে না নাই? এজন্য মুসলমান ভাইরা আমার, আমার আল্লাহ বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। বান্দারে, আমি যে নিয়ামত তোমাদেরকে দিয়েছি, নিয়ামত ভোগ করো, নিয়ামতের শুকর আদায় করো, আমি আল্লাহ নিয়ামত বাড়ায় দেব। আর যদি না শুকরি করো, নিয়ামত তো কাইরা দেবই। ইন্না আযাবি লাশাদীদ। আমার বন্ধু আমার ভাইরা, আল্লাহর ধরা বড় কঠিন, বড় কঠিন, বড় কঠিন। আমার আল্লাহ বলেন আমি যাদেরকে ধরছি হালকার উপর সারি নাই, কলস কইরা সারছি। কি কইরা সারছে জোরে কন? আমার আল্লাহ নমরুদরে কলস করছে জুতা দিয়া বাইরায়া। কি দিয়া বাইরায়া? জোরে বলেন কি দিয়া বাইরায়া? আমার আল্লাহ ফেরাউনরে মারছে পানির ভিতরে ইঁদুরের বাচ্চার মতো চুবাইয়া, আবিব করে পানি খাওয়াইয়া, পেটটা পটকা মাছের মতো বানাইয়া, পানির নিচে 3116 বছর ডুবাইয়া, পাঠের জাগানির মতো ডুবাইয়া 3116 বছর পরে ধাক্কা দিয়া চরে ঠেকায় দিছে। সেখান থেকে মানুষ তুই নানিয়া পরীক্ষা করে দেখে দ্বিতীয় রামচিজ আল্লাহ তালার দুশ্মন, মুসা নবীর দুশ্মন, ফেরাউনের দুশ্মন। আমার আল্লাহ এত সুন্দর করে তারা রাইখা দিয়েছে মিশর আল কাহেনা জাদুঘরের মধ্যে কাঠের বাক্স বানাইয়া আমার আল্লাহ ফেরাউনের লাশটা অক্ষুণ্ণ অবস্থায় রাখছে। আমার বন্ধু আমার ভাইরা, দুনিয়ার কোনো মুভি করা লাগে নাই, দুনিয়ার কোনো মেডিসিন দেওয়া লাগে নাই, অমনি ভালো আছে। আমার বন্ধুরে, দুনিয়ার যে কোনো জিনিস তত সময় পর্যন্ত পচে না যত সময় পর্যন্ত ব্যাকটেরিয়া তাকে আক্রমণ না করে। ব্যাকটেরিয়া এক চা চামচ মাটির ভিতরে 25 লক্ষ ব্যাকটেরিয়া থাকে। কত থাকে? 25 লক্ষ ব্যাকটেরিয়া। এই ছোট্ট ছোট্ট কীট পোকাগুলা ফেরাউনকে দেখা আই লাভ ইউ বলে নাই, আই হ্যাট ইউ বলেছে। আমি তোমাকে ভালোবাসি না, বরঞ্চ কি করি? ঘৃণা করি। আমার বন্ধু আমার ভাইরা, এই ফেরাউন আল্লাহর নিয়ামতের শুকর আদায় করলো না, আল্লাহর গোলামি করলো না, তার স্থান হবে কোথায়?